ট্যাংরায় গতকালের হাড়হিম করা ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল, অস্বাভাবিক মৃত্যু। তিনজনের পোস্টমর্টেম শেষ হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তিনজনই খুন বলে উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে এবং এই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তিনজনই খুন বলে জানা যাচ্ছে এবং এই ময়নাতদন্তের রিপোর্ট অনেক ধোঁয়াশার উত্তর দিতে পারে বলেই মনে করা হচ্ছে। তদন্তকারীদের নজরে যেসব মিসিং লিঙ্ক ছিল সেই সব জোরে কিনা ময়নাতদন্তের এই রিপোর্ট থেকে সেই সব উত্তর পাওয়া যায় কিনা সেটাই দেখার। তিনজনই খুন হয়েছে বলে মনে করা হচ্ছে। অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অমিত, কি বলা হয়েছে পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে? দেখো, ময়নাতদন্ত যে প্রাথমিক অনুসন্ধান এসছে তাতে নেচার অফ ডেথ হোমিসাইডাল বলা হচ্ছে। সেক্ষেত্রে তিনজনই খুন হয়েছেন এমন দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে যে দুজন যে গৃহবধূ রয়েছেন তাদের হাতে দুহাতের শিরা কেটে দেওয়ার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ, যার ফলে মৃত্যু। অন্যদিকে যে নাবালিকা মারা গিয়েছিলেন, যে বিছানায় যাকে মুখ থেকে গ্যাসিলা বেরিয়েছিল তাকে স্মোল্ডারিং বা শ্বাসরোধ করে মারা হয়েছে এমনটা কিন্তু প্রাথমিক ওপিনিয়নে এসেছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা পুলিশ সূত্র থেকে যেটা জানতে পারছি, নেচার অফ ডেথ হোমিসাইডাল বলে তাদেরকে যারা ময়নাতদন্তের এক্সপার্ট ছিলেন বা ফরেনসিক এক্সপার্ট এবং ময়নাতদন্তের যারা চিকিৎসক ছিলেন তারা জানিয়েছেন যে নেচার অফ ডেথ হোমিসাইডাল। বিস্তারিত রিপোর্ট আসবে। তবে যে বিষয়গুলো উঠে আসছে যে ঘুমের ওষুধ খাওয়া হয়েছিল, এইগুলো কিন্তু ভিসেরা টেস্ট হবে। ভিসেরা টেস্ট হবে আরো বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে। তবে এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা পুলিশ সূত্র থেকে যে নেচার অফ ডেথ হোমিসাইডাল, অর্থাৎ তিনজনই খুন হয়েছেন বলে জানানো হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধানে। অমিত, টাইম সিন্স ডেথ এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, সেটা কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা পাচ্ছি নেচার অফ ডেথ হোমিসাইডাল করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট আমাদের হাতে আসবে। তবে এই মুহূর্তে যেটা পাচ্ছি আমরা পুলিশ সূত্র থেকে যে তিনজনই খুন হয়েছেন, অর্থাৎ মৃত্যুর কারণ যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যে নেচার অফ ডেথ হোমিসাইডাল, সেক্ষেত্রে তিনজনই খুন হয়েছেন এবং খুন সেই কারণে যেটা বলা হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণ, যে দুজন সুদেশনা এবং রমি, তাদের দু হাতের কবজি কেটে দেওয়া হয়েছে। রমির গলাতেও ছুরি যে আঘাত বা ছুরির ক্ষত রয়েছে। সেই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দুই মহিলা অর্থাৎ সুদেশনা এবং রমির মৃত্যু। অন্যদিকে যে নাবালিকার যে মৃত্যু হয়েছে তার স্মোল্ডারিং এর কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে অর্থাৎ শ্বাসরোধ বা দম বন্ধ করে তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে এই ঘটনায় এই যে নেচার অফ হোমিসাইডাল, তাহলে এবার প্রশ্ন উঠছে তাহলে কে খুন করলো বা কারা খুন করলো বা কারা খুনের সঙ্গে যুক্ত, পুরোটা এবার তদন্ত করে দেখবে কলকাতা পুলিশ। অমিত, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, দুই মহিলা এবং কিশোরীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ট্যাংরায় তিনজনই খুন, অর্থাৎ তদন্তকারীদের যে বিষয়টা ভাবাচ্ছিল সেলফ ইনফ্লিক্টেড কিনা, যে চিহ্ন পাওয়া গিয়েছিল আঘাতের যে চিহ্ন, দুই মহিলার শিরা কাটা ছিল এবং মাথাতেও আঘাতের চিহ্ন ছিল, এগুলো সেলফ ইনফ্লিক্টেড কিনা, কিন্তু পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে তিনজনকেই খুন করা হয়েছে। নাবালিকা এবং দুই মহিলা তিনজনকেই খুন করা হয়েছে। এবং গতকাল যে হাড়হিম ঘটনা ঘটে রুবির অভিষিক্তা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনা হয় রাত 3:15 নাগাদ এবং সেখানে আহত হন দুই ব্যক্তি এবং এক নাবালক। তারা এই মুহূর্তে চিকিৎসাধীন হাসপাতালে এবং তাদের কাছ থেকেই পুলিশ জানতে পারে যে বাড়িতে আরো তিনজন রয়েছেন। এবার তিনটে দেহ পাওয়া যায়। সেই তিনটি দেহ কিভাবে তাদের মৃত্যু হলো, তারা কি আত্মহত্যা করেছেন নাকি তাদের খুন করা হয়েছে, এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। রহস্য দানা বাঁধছিল, ক্রমেই জোরালো হচ্ছিল রহস্য। এবং ময়না তদন্ত এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের দিকেই তাকিয়েছিলেন তদন্তকারীরা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে দুই মহিলা এবং কিশোরীকে খুন করা হয়েছে। ট্যাংরায় তিনজনই খুন, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের উল্লেখ করা হয়েছে। দুই মহিলা এবং কিশোরীকে খুন করা হয়েছে। দুই মহিলার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু এবং কিশোরীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অমিত, আমাদের প্রতিনিধি আরো ডিটেইলে জানাচ্ছেন। অমিত, তুমি যেরকম বলছিলে আরো একবার আমাদের বলো, প্রাথমিক রিপোর্টে কি বলা হয়েছে ময়নাতদন্তে? ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন বা অনুসন্ধান রিপোর্ট হাতে এসছে কলকাতা পুলিশের। তাতে নেচার অফ ডেথ হোমিসাইডাল বলা হচ্ছে, অর্থাৎ তিনজনকে খুন করা হয়েছে। তবে কে বা কারা খুন করলো সে তদন্ত সাপেক্ষে তদন্ত করে দেখছে। তবে এখনো পর্যন্ত যে প্রাইমা ফেসি রিপোর্ট অর্থাৎ প্রাথমিক অনুসন্ধান যেটা হাতে এসছে পুলিশ সূত্র থেকে যে দাবি করা হচ্ছে যে নেচার অফ ডেথ হোমিসাইডাল, অর্থাৎ খুন হয়েছে তিনজনই। সেক্ষেত্রে দুজন গৃহবধূ সুরেশা এবং রমি,
জখমী, তাদের দুজনেরই হাতের কবজি কাটার অবস্থায় ছিল। সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ যার জেরে মৃত্যু। অন্যদিকে বাড়ির যে নাবালিকা, সে তার মধুরিনের কথা বলা হচ্ছে, সেখানে শ্বাসরোধ করে মারা হয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কারণ বারবার দেখা যাচ্ছে যে গতকাল ঘটনার পর থেকে আমরা দেখছিলাম যে প্রণয় বা প্রসূন যারা এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন, তার আত্মহত্যার কথা বলছিলেন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ময়নাতদন্তের যে ওপিনিয়ন এসছে পুলিশের হাতে, তাতে যে কাট মার্ক বা হাতে যে দুজন গৃহবধূর দু হাতে যে কাট মার্ক রয়েছে, সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ যার জেরে মৃত্যু। অন্যদিকে যে নাবালিকা যে আরো একটি ঘরে যে বিছানার উপরে পড়েছিল, যার মুখ থেকে ফেনা বা গ্যাজলা বেরিয়েছিল, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে স্মোদরিংয়ের কথা বলা হয়। পর্যন্ত প্রাথমিক যে অনুসন্ধান এসছে পুলিশের হাতে বা ওপিনিয়ন এসছে, তাতে নেচার অফ ডেথ হোমিসাইডাল বলা হচ্ছে পুলিশ, এমনটা কিন্তু সূত্রের দাবি। অমিত, এই যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের দিকেই তাকিয়েছিলেন তদন্তকারীরা, অনেকগুলো জায়গায় ধোঁয়াশা, অনেক প্রশ্ন এই মুহূর্তে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপাতত কি মিলল? আমরা আবারও অমিতের সঙ্গে যোগাযোগ করব। তবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পোস্টমর্টেম রিপোর্টে 3 জনকেই খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ট্যাংরায় আত্মহত্যা নয়, 3 জনই খুন হয়েছেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের উল্লেখ রয়েছে। 2 মহিলা ও কিশোরীকে খুন করা হয়েছে। 2 মহিলার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। হাতের শিরা কাটা ছিল দুজনেরই এবং মাথাতেও আঘাতের চিহ্ন ছিল। কিশোরীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দে পরিবারের বড় বউ, ছোট বউ এবং ছোট বউয়ের কন্যা, নাবালিকা কন্যা, এই 3 জনের দেহ উদ্ধার হয় গতকাল। একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয় এবং আরো বাকি 3 জন তারা দুর্ঘটনায় তাদের এবং বাকি 3 জন তারা দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি দুর্ঘটনা, সেটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তার পিছনে, সেটা নিয়েও তদন্ত চলছে। আর এই মুহূর্তে পোস্টমর্টেম রিপোর্ট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2 মহিলার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এবং কিশোরীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অর্থাৎ আত্মহত্যা নয়, খুন হয়েছেন এই 3 জন। অমিত আমার সহকর্মী রয়েছেন সঙ্গে। অমিত, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে 3 জনকেই খুন করা হয়েছে, কিন্তু এই খুনের সময়টা সেটা কি কিছু বোঝা যাচ্ছে এখনো? দেখো, এখনো পর্যন্ত ময়নাতদন্ত শেষ হয়েছে, যেটা বলা হচ্ছে ময়নাতদন্ত যে ওপিনিয়ন এসছে তাতে যে সময়ের কথা বলা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ময়নাতদন্ত হওয়ার 36 থেকে 48 ঘন্টা আগে মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবেই, এবং এমনকি ডেথ মেবি উইথ 3 to 6 এবং তারা যে খাবার যেটা খেয়েছিলেন, খাবার খাওয়ার 3 থেকে 6 ঘন্টার মধ্যে। এবং সেই জায়গা থেকে আমি তোমাকে বলবো যে এই মুহূর্তে ময়নাতদন্তের যে রিপোর্ট যেটা আমাদের এই মুহূর্তে আমরা পাচ্ছি, ওপিনিয়ন যেটা পাচ্ছি, তাতে সুদেশনা এবং রমি তাদের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু। অন্যদিকে যে নাবালিকা, তার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে কজ অফ ডেথ ডিউ টু দ্য এফেক্ট অফ দ্য পয়জনিং, অর্থাৎ যেহেতু বিষক্রিয়ার কথা বলা হচ্ছে এখানে, সেক্ষেত্রে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। সেক্ষেত্রে এই সমস্ত কারণ এখনো পর্যন্ত উল্লেখ করা হচ্ছে। মূলত হোমিসাইডাল নেচার বলা হচ্ছে পুলিশের তরফে, অর্থাৎ খুনের, যেহেতু তারা মনে করছেন যে তারা এই ঘটনায় খুন করা হয়েছে। সেক্ষেত্রে দুজনের দুটো হাতের কবজি কেটে দেওয়া, কাটমার্ক ছিল, সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ। অন্যদিকে যে নাবালিকা, তার ক্ষেত্রে বলা হচ্ছে যে তার মুখ থেকে গ্যাজলে বেরিয়েছে। প্রাথমিক যেটা ওপিনিয়ন দেওয়া হচ্ছে ডাক্তারের তরফে, যে তার ফুড পয়জনিং হয়েছিল, অর্থাৎ খাদ্যে বিষক্রিয়া, এবং আরও বেশ কিছু তার তথ্য সামনে আসছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ময়নাতদন্ত শেষ হয়েছে। এই যে প্রিয়ঙ্বদা, যে ছোট ভাইয়ের মেয়ে প্রিয়ঙ্বদা, তার যে একটা নীলচে দাগ দেখা গিয়েছিল এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে নাক থেকে যে ফ্লুইড বেরিয়ে এসেছিল, সেটা দম বন্ধ করে শ্বাসরোধ করে মৃত্যু হয়ে থাকে সাধারণত। তার মানে সেটা নয়, মৃত্যু হয়েছিল বিষক্রিয়াতেই। তাহলে এই দাগ বা এই যে ফ্লুইড বেরিয়ে এসছে, এগুলো কি কারণে সেটা কিছু বোঝা যাচ্ছে নাকি বিষক্রিয়ার জন্যই এটা হয়েছে?
ডাক্তারের তরফে বিস্তারিত রিপোর্ট কিন্তু দেওয়া হবে, কিন্তু এখন যে সমস্ত রিপোর্ট প্রাথমিকভাবে দেওয়া হয়েছে তাতে প্রিয়ম্বদা বা যে নাবালিকা তার বিষক্রিয়া মৃত্যুর কথা বলা হচ্ছে, এবং আর কি আঘাত লেগেছে সেগুলো এক্সামিন করা হয়েছে, সেগুলো রিপোর্ট কিন্তু সামনে আসবে। অন্যদিকে দুজন যারা গৃহবধূ সুদেশনা এবং রমি, তাদের অতিরিক্ত রক্তক্ষরণ, কারণ যেহেতু তাদের কাট মার্ক রয়েছে, সেই কাট যে দু হাতের কবজিতে ক্ষতচিহ্ন বা গভীর ক্ষত, সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ, অর্থাৎ শিরা যেহেতু কেটে গিয়েছিল সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ, সেই জায়গাতে কিন্তু মৃত্যু এমনটা কিন্তু বলা হচ্ছে। আমি তো আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাচ্ছি, ট্যাংরায় 3 জনই খুন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে 3 জনই খুন বলে উল্লেখ করা হয়েছে। আরও বিস্তারিত রিপোর্ট আসবে এরপর, কিন্তু যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্টে খুনের উল্লেখ রয়েছে। আত্মহত্যা নাকি খুন, এই নিয়েই তদন্তকারীরা ভাবছিলেন। কোথাও গিয়ে মনে করছিলেন যে তারা নিজেরাই নিজেদের এই আঘাত করে তাদের মৃত্যু হয়েছে কিনা, কিন্তু ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে খুনের। 2 মহিলা এবং কিশোরীকে খুন করা হয়েছে। গলার নলি এবং হাতের শিরা কাটায় রক্তক্ষরণ হয় 2 মহিলার, এবং এই অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় দে পরিবারের 2 বধূ সুদেশনা এবং রমি দে, এবং রমির কন্যা ছোট ভাইয়ের মেয়ের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তার প্রিয়ংবদা দে, তার নাবালিকা, তার বিষক্রিয়ায় মৃত্যু বলেই প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্টে। ট্যাংরায় 3 জনই খুন হয়েছেন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের উল্লেখ করা হয়েছে। 2 মহিলা এবং কিশোরীকে খুন করা হয়েছে। গলার নলি এবং হাতের শিরা কাটায় রক্তক্ষরণ, 2 মহিলার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের মেয়ের। কথা বলবো অমিত আমার সহকর্মীর সঙ্গে। অমিত, তাহলে যদি খুন হয়ে থাকে তাহলে কারা খুন করে থাকতে পারে? মানে সিসি ক্যামেরার ফুটেজ সেই সময়ে যা দেখা যাচ্ছে, 12:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেলেন মানে 2 পুরুষ এবং 1 নাবালক। তারপরে তো সেই সিসি ক্যামেরায় এই ফ্ল্যাটে ঢুকতে আর কাউকে, এই বাড়িতে ঢুকতে আর কাউকে সেভাবে দেখা যায়নি। সেক্ষেত্রে এবার তদন্তকারীরা কোন পথে এগোচ্ছেন? দেখো, সে ঘটনার দিন অর্থাৎ গত পরশু দিন এই বাড়িতে আমরা দেখেছি যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজগুলো সামনে পাওয়া যাচ্ছে, তাতে এই বাড়িতে বিকেলেও দেখা গেছে কেউ বাড়িতে ঢুকতে পারছে না। 2 জনকে দেখা গেছে তারা এসে নক করছে, তারা ঢুকতে পারেনি। এমনকি এই বাড়ি থেকেই এই রাত্রি 12:54 বেরিয়ে যেতে দেখা গিয়েছে প্রণয়, প্রসূন এবং এই বাড়িরই বড় যিনি ছেলে নাবালক তাকে, এবং তারা 3 জনই ঠিক এই জায়গা যে তাদের যে গ্যারেজ রয়েছে, গ্যারেজ থেকে গাড়িটি বার করার পর তারা বেরিয়ে যায় 12:54, তখন বাজে রাত্রি 12:54 এবং 3:15 দুর্ঘটনা। তাহলে এই বাড়িতে সেদিন প্রণয়, প্রসূন, তাদের ছেলে এবং সুদেশনা, রমি এবং প্রিয়ংবদা মৃত্যু, এবং 3 জনের মৃত্যু এই বাড়িতে 3টি আলাদা আলাদা ঘরে হয়েছে। সুদেশনা এবং রমির হাতে 2টো কবজিতেই শিরা কাটা অবস্থায় পড়েছিলেন, তারা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়েছিলেন, এবং আরও একটি ঘরে নাবালিকা তিনি পড়েছিলেন, তার মুখ থেকে গ্যাস বেরিয়েছে। সেক্ষেত্রে যে এখন ওপিনিয়ন আসছে, এটা হোমিসাইডাল নেচার অফ ডেথ, হোমিসাইডাল বলা হচ্ছে, অর্থাৎ খুন করা হয়েছে। এবং কজ অফ ডেথ বলা হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে সুদেশনা এবং রমির, যেহেতু শিরা কেটে দেওয়া, 2 হাতে শিরা কেটে দেওয়া হয়, সেক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ, যার ফলে মৃত্যু। অন্যদিকে যিনি নাবালিকা, তার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে, এবং তার আরও কিছু আঘাতের কথা বলা হচ্ছে। এবং তাহলে এই আঘাত বা কবজি যে নাইফ দিয়ে বা ছুরি ব্যবহার করে যে শিরা কাটা হলো, কে কাটলো? আর নেচার অফ দ্য হোমিসাইডাল, তাহলে তো এই বাড়িতে প্রণয় এবং প্রসূন তারা ছিলেন, তো তাদের মধ্যে কেউ কি? এইগুলো কিন্তু তদন্ত করে দেখা হবে। যেহেতু এই মুহূর্তে প্রণয় এবং প্রসূন 2 জনই হসপিটালাইজ হয়েছেন, তার কারণ তারা এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে কালকে 1 প্রস্ত বয়ান তাদের নেওয়া হয়েছে, আবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সমস্ত মিলে কিন্তু তদন্ত আর এই কলকাতা পুলিশ এগিয়ে নিয়ে যাবে। এবং গতকালই রমির পরিবারের তরফে, রমির বাবার তরফে লিখিতভাবে খুনের অভিযোগ করা হয়েছিল ট্যাংরা থানাতে, এবং কলকাতা পুলিশ খুনের মামলা রুজু করে কিন্তু তদন্ত শুরু করেছিল। এবং আজকে যে ময়না তদন্তের যে প্রাথমিক অনুসন্ধান, তাতে যে নেচার অফ ডেথ, হোমিসাইডাল বলা যায়, খুনের কথাই বলা হচ্ছে। সেক্ষেত্রে কারা খুন করলো বা কে খুন করলো বা কে কাটলেন শিরাগুলি, সমস্ত তদন্ত করা হবে। একদমই অমিত, এবং এক্ষেত্রে কোন সময়ে খুন করা হয়েছে
টাইম সিন্স ডেথ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। সেটা এই একেবারে প্রিলিমিনারি রিপোর্ট যেটা পোস্টমর্টমের এই মুহূর্তে বলা হয়েছে, এটা মানে খুনের সময়টা কখন জানা যাবে? দেখো এখন যে ওপিনিয়ন যেটা এসছে তাতে বলা হচ্ছে ময়নাতদন্ত করার 36 থেকে 48 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। আর ময়নাতদন্ত আমি ধরে নিই ময়নাতদন্ত শেষ হয়েছে এই মুহূর্তে ঘটতে পারে 4:19, মানে 3:30 নাগাদ ময়নাতদন্ত যদি শেষ হয়ে থাকে বা ময়নাতদন্ত শুরু হয়েছিল আরও কিছুক্ষণ আগে থেকে, তো সেক্ষেত্রে আজকে থেকে 36 ঘন্টা যদি পিছিয়ে যায় তাহলে গত পরশু দিন এই মৃত্যু। এবং আমরা দেখছি যে রাত্রি 12:50 বেরিয়ে যাচ্ছেন বা 12:54 বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে 3 জন, প্রণয়, প্রসূন এবং প্রণয়ের ছেলে। তাহলে তার আগে মৃত্যু হয়ে গিয়েছে। তো এই জায়গাটা কিন্তু তদন্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আমি তুমি আরো একবার আমাদের স্পষ্ট করো, এই যে ময়না তদন্ত যখন হয়েছে তার কি 36 ঘন্টা আগে এই খুন হয়েছে? পোস্টমর্টম রিপোর্টে কি এরকম বলা হয়েছে? পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে ময়নাতদন্তে 36 থেকে 48 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবে আজকে ময়নাতদন্ত হয়েছে, এবার আজকে আমরা যদি ধরে নিই এই মুহূর্তের টাইম, আমি যদি ধরে নিই যে 4টের সময় ময়নাতদন্ত যদি সম্পন্ন হয়ে থাকে বা 3:30 ময়নাতদন্ত সম্পন্ন হয়ে থাকে, তা এর থেকে 36 ঘন্টা আগে অর্থাৎ গত পরশু দিন এই মৃত্যু হয়েছে। এবং এই জায়গাতেই তদন্তকারী আধিকারিকদের কাছে একটা তদন্তের ক্ষেত্রে এই বিষয়টি সুবিধে করবে, কারণ আমরা দেখেছি যে ক্লোজ সার্কিট ক্যামেরায় 3 জনে বেরিয়ে যাওয়ার ছবি রাত্রি 12:54। কিন্তু ময়নাতদন্ত এখন থেকে ময়নাতদন্তের থেকে যদি 36 ঘন্টা বা 48 ঘন্টা ব্যাক করা যায় বা পিছিয়ে যাওয়া যায়, তাহলে যে সময় তাদের মৃত্যু হয়েছে তখন প্রণয় এবং প্রসূন তার প্রত্যেকেই বাড়িতে উপস্থিত ছিলেন। তাহলে কি তাদের দ্বারা এই ঘটনা ঘটানো হলো? এক্স্যাক্টলি অমিত, এই যে 36 থেকে 48 ঘন্টা সময়টার উল্লেখ করা হয়েছে, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বাড়ি থেকে বাড়ির পুরুষরা যখন বেরিয়ে যান, এই সিসি ক্যামেরা ফুটেজে যে সময়টা ধরা পড়েছে 12:15 নাগাদ এরা বাড়ি থেকে বেরিয়ে যান, এবং তারপর খুনের সময়টা যেটা পোস্টমর্টেম রিপোর্টে বলা হচ্ছে যে পোস্টমর্টেম যখন করা হয়েছে তার থেকে 36 থেকে 48 ঘন্টা আগে খুন হয়ে থাকবে। তার মানে সেই সময় এই 3 জন তারা বাড়িতেই ছিলেন, তার মানে এদের উপস্থিতিতেই খুনটা হয়েছে, এটাই তো স্পষ্ট হচ্ছে। একেবারে তাই বোঝাচ্ছে, কারণ টাইম অফ ডেথ মে বি উইদিন 3 to 6 আওয়ার ফ্রম দ্য লাস্ট মিল ইনটেক, অর্থাৎ বোঝা হচ্ছে মৃত্যুর 3 থেকে 6 ঘন্টা আগে তারা খাবার খেয়েছিলেন, এবং অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 36 to 48 আওয়ার্স বিফোর PM, অর্থাৎ ময়নাতদন্তের ঠিক 36 থেকে 48 ঘন্টা আগে মৃত্যু। এই জায়গাতেই তদন্তকারীদের এই টাইমটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, কারণ যে সময় 3 জন অর্থাৎ প্রণয়, প্রসূনকে বাড়ি থেকে এবং তাদের ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে তখন টাইমটা রাত্রি 12:55। তার মানে এখন ময়নাতদন্ত, আমি যদি ধরি ময়নাতদন্ত শেষ হয়েছে বেলা 3:30, শুরু হয়েছিল কখন অমিত? যে পিছিয়ে যাওয়া যায় তাহলে দেখো 3টি দেহর ময়নাতদন্ত শুরু হয়েছে এবং সকাল 10:30 থেকে প্রসেসটা শুরু হয়েছিল, এবং যেহেতু তিনটি দেহের ময়নাতদন্ত সেক্ষেত্রে একজন করে একটি করে ময়নাতদন্ত করা হয়েছে, এবং বিস্তারিতভাবে যেহেতু এটি যথেষ্ট সন্দেহ, মানে এই মৃত্যু ঘিরে যথেষ্ট রহস্য দানা বেঁধেছে, একদমই অনেক প্রশ্ন, অনেক ধোঁয়াশা। এই সমস্ত ধোঁয়াশার প্রশ্নের উত্তর ময়নাতদন্তের রিপোর্টেই লুকিয়ে রয়েছে। কিভাবে মৃত্যু হলো এই 3 জনের, 3 মহিলার, কারা খুন করলো, কারণ খুনের উল্লেখ করা হয়েছে, কোন সময় খুন হলেন তারা, অনেক প্রশ্নের উত্তর। তদন্তে এখন এই উত্তর উঠে আসে কিনা পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট থেকে সেটাই দেখার। এই খবর নিয়েই ফিরছি ব্রেকের পর।